নমস্কার, আমি ভৈরবেশ্বর শাস্ত্রী এবং আমার দিদি আরাধ্যা। নমস্কার, আমি আরাধ্যা শাস্ত্রী। প্রতিদিনের মতো আবারও আপনাদের কাছে আপনাদের সাথে এসছি। প্রথমে আমি আমার গুরুদেব এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রথমে আমার ভাই আপনার সাথে কথা বলবে, তারপরে আমি বলবো। সবাই ধৈর্য ধরে শুনতে। নমস্কার, আমি ভৈরবেশ্বর শাস্ত্রী। সবার প্রথমে আমার পিতামাতা এবং দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুকে প্রণাম জানাই। এবং আমাদের এই টিভির পর্দার সামনে আসার একমাত্র কারণ যে ভৈরবেশ্বর শিবধামের নাম পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে গেছে। আরো যাতে পশ্চিমবঙ্গে ভৈরবেশ্বর শিবধামের নাম যারা জানেন না, যারা এই ভৈরবেশ্বর শিবধামে যে এত জাগ্রত মন্দির, একটা 100 বছর পুরনো বংশ পরম্পরায় স্বপ্নাদেশে পাওয়া মন্দির। এই মন্দিরে আমরা বংশ পরম্পরায় আমি ভৈরবেশ্বর শাস্ত্রী এবং আমার দিদি আরাধ্যা শাস্ত্রী আমরা দুজনেই বসি। এবং যারা ফোনে লাইভ নম্বর দুটো রয়েছেন সেই লাইভে ফোন করবেন, আর রেড বক্সের নম্বর দুটো নোট করে নেবেন। সেই যে নম্বর দুটো মোবাইল নম্বর দুটো আছে সেটা রাত্রির 6টার পর ফোন করবেন, সন্ধ্যে 6টার পর ফোন করবেন। তখন আসনে বসে সমস্ত ডিটেলস বলে দেবো। এখন আপনারা কোথা থেকে বলছেন, তার নাম, গোত্র, বয়স আর কি সমস্যা সেই ব্যাপারে জানান, আপনাদের উত্তর দেব। এবং এই ভৈরবেশ্বর শিবধামে আমি যখন আসনে বসি তখন ভক্তের সমস্ত আগের কথা পরের কথা বলতে সক্ষম হই, কারণ সবই ভৈরবেশ্বর শিবের কৃপায়। আমি বহু জায়গা থেকে সিদ্ধি লাভ করে, কামাখ্যা তারাপীঠ থেকে সিদ্ধি লাভ করে আমি যখন আসনে বসেছি তখন প্রত্যেকটা মানুষের বিভিন্ন সমস্যার সমাধান, জটিল জটিল সমস্যার সমাধান এখানে করা হয়, আর খুবই স্বল্প মূল্যে। মাত্র পশ্চিমবঙ্গের মধ্যে 251 টাকায় আপনারা আমাদের দুজনকে পাবেন। এবং কারণ এই কাজগুলো হয় সাধারণত বিনা ধারণে প্রতিকার। বিনা ধারণে প্রতিকার যারা ধারণ করতে পারে না, এখন বিনা ধারণে প্রতিকার সম্ভব। এবং বিভিন্ন শ্মশান ক্রিয়া, বিভিন্ন তন্ত্রক্রিয়া এবং এছাড়া বিভিন্ন তাবিজ কবচ রয়েছে। এবং সাধারণত মানুষের যে যে সমস্যাগুলো সাধারণত থাকে, মানুষের যে বশীকরণ আর বিদ্বেষণের জন্য বেশিরভাগ প্রেমিক প্রেমিকারা আমাদের এখানে আসে এবং সফল হয় আমাদের এখানে পুজো দিয়ে যায়। হ্যাঁ, লাইনে কে আছেন? হ্যাঁ বলুন। নমস্কার বন্ধু। নমস্কার, আমি রঞ্জন ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। নমস্কার। আমার মেয়ের জন্য আপনাদের কাছে গেছিলাম ভৈরবেশ্বর ধামে। হ্যাঁ হ্যাঁ, দুটো দোষ কাটাবার জন্য কি আপনারা কাটিয়ে দিয়েছিলেন। তা সেটা সফলতা পেয়েছেন? ও সফলতা পেয়েছেন। প্রথমেই নমস্কার জানাই, জয় গুরু বামদেব, জয় মা তারা, ভৈরবেশ্বর শিবায় নমো। এবং এখন কি ব্যাপারে জানতে চাইছেন বলুন। আপনি উপকার পেয়েছেন তাই তো? এখন আমার ছেলের জন্য আমি আমার কালসর্প দোষটা কাটাতে চাই এই অমাবস্যার আগে। কালসর্প দোষটা? হ্যাঁ, তাহলে আপনি তো মন্দির চেনেন, আগে এসছেন যখন বলছেন। তাহলে আমাদের যে মোবাইল নম্বর দুটো আছে টিভির পর্দায়, ওই নম্বরে সন্ধ্যে 6টার পর ফোন করবেন। তখন আমি এবং আমার দিদি আসনে বসে থাকি, তখন ডিটেলস আমরা বলে দেবো। এবং যেটা বলছিলাম, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। এবং যেটা বলছিলাম, এই প্রেমিক প্রেমিকেরা বিভিন্ন বিচ্ছেদন ও বশীকরণের জন্য আসে এবং প্রচন্ডভাবে সফল হয়ে তারা পুজো দিয়ে যান। এখনকার বাজারে যে সরকারি চাকরি পাওয়া যায় না, এখান থেকে প্রচুর মানুষ সরকারি চাকরি পেয়েছে এবং এখনো পাচ্ছে, তারা লিখিত দিয়ে যায়। এবং কারণ এই ভৈরবেশ্বর শিবধাম একটি জাগ্রত জায়গা, এখানে তাদের নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসে। কারণ যারা এই উপকার পেয়েছে, যারা জানেন না, তাদের জন্য এই টিভির পর্দার সামনে আসার একমাত্র কারণ। এবং এছাড়া বিভিন্ন রকম স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বিভিন্ন প্রেম ঘটিত সমস্যা, বশীকরণ, বিদ্বেষণ এবং সন্তান অবাধ্য, সন্তানের স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে আপনারা চিন্তা করছেন, যে কোনো জটিল সমস্যার সমাধান হয়। এছাড়া যেটা হচ্ছে মেন কারণ, এখনকার কলিযুগে মেন সমস্যা হচ্ছে শত্রু। এই শত্রু কিন্তু দমনের একটা বিশাল ব্যাপার আছে। শত্রু দমনের কাজ এখানে খুব ভালো হয়। এছাড়া বিভিন্ন বাস্তুদোষ এবং বিভিন্ন আপনার জমি সংক্রান্ত সমস্যা সমাধান 100% গ্যারান্টি সম্মত হয়। এখানে সবাই লিখিত দিয়ে যায়। হ্যাঁ, কে আছে বলছেন? বলুন, কে আছেন বলুন। আমার মেয়ের জন্য আপনাদের ওখানে গেছিলাম। কি নাম? কি নাম? আমার অতীন মুখার্জি। অতীন মুখার্জি। হ্যাঁ, কি হয়েছে বলুন। ওখানে গেছিলাম, বশীকরণ এবং বিচ্ছেদটা খুব ভালোভাবে হয়ে গেছে। বাহ বাহ, ভালো। প্রথমে এই দুটো সুখবর, জয় গুরু বামদেব, জয় মা তারা, ভৈরবেশ্বর শিবায় নমঃ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাঙ্গলিক আর বীজযোগটার জন্য আপনি তাহলে এসছেন। যখন এর আগের বন্ধু ফোন করেছিল, যিনি ভক্ত ছিলেন ভৈরবেশ্বর শিবের, আপনি যে মন্দিরে এসেছিলেন, এই ফোন নম্বরটা সন্ধ্যে 6টার পর ফোন করবেন।
টোটাল ডিটেলস আসনে বসে কি ব্যাপার না ব্যাপার আমরা জানিয়ে দেবো, আমার দিদি আরাধ্যা শাস্ত্রী জানিয়ে দেবে, ঠিক আছে? আপনি তো আর মন্দির আমিও বলে চেনেন, দেবো, হ্যাঁ, আপনি চলেও আসবেন, কোনো অসুবিধা নেই। আপনি তো উপকার পেয়েছেন। আমি উপকার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আর এই মাঙ্গলিক দোষ সেটাও কাটিয়ে নেবেন, ভালো থাকবেন উনি, ওনার ভালোভাবে বিয়ে হয়ে যাবে। বীজ ও আচ্ছা, বীজ যোগ আছে, ঠিক আছে বন্ধু, সন্ধ্যে আপনি 6টার পর আমাকে ফোন করে নেবেন। ফোন করবেন। নমস্কার, ভালো ভালো থাকবেন, থাকবেন, ভালো রাখবেন। রাখলাম, আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। নমস্কার। এবং যেটা বলছিলাম, এই শত্রু দমনের কাজ এখানে 100% গ্যারেন্টি সম্মত হয়, কারণ সবাই এখানে লিখিত দিয়ে যায়, মন্দিরে পুজো দিয়ে যায়। কারণ শত্রু দমন ছাড়াও যে সমস্ত কাজ এই বাস্তু ব্যাপারে থাকে, বাস্তু আজকালকার দিনে যারা মানে ফ্ল্যাট কেনে, সাধারণত নিজে জমি কিনে ঘর করা মানে সামর্থ্য সবার থাকে না, সেই জন্য যে জমি যে যারা কিনতে পারে না, ঘর বানাতে পারে না, ফ্ল্যাট কেনে, ফ্ল্যাটে বিভিন্ন রকম বাস্তু দোষ থাকে, পরবর্তীকালে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান হতে হয়। পরে সেই সময় আমাদের কাছে যখন আসেন তখন আমরা দেখে বুঝতে পারি কি সমস্যার জন্য বাস্তু সমস্যাটা হচ্ছে, তখন বাস্তুর বিভিন্ন রকম সমস্যার সমাধান আমরা করে থাকি। এবং জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা সংক্রান্ত যে সমস্যা, আপনারা 21 থেকে 28 দিনের মধ্যে সমস্ত সমাধান পেয়ে যাবেন, কারণ এত কম সময় সমাধান হয় একমাত্রই বিভিন্ন তন্ত্রক্রিয়া, বিভিন্ন শ্মশান ক্রিয়া আর বিভিন্ন হোমযজ্ঞের মাধ্যমে, আর ভৈরবেশ্বর শিবের একটা জাগ্রত মন্দির, এই জন্য এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এর যে উপকার মানুষ পায় প্রত্যেকেই জানে যে ভৈরবেশ্বর শিবধামের নাম, এবং যারা জানে না তাদের জন্য এই টিভির পর্দার সামনে আসার কারণ। দিদি কিছু বলছেন, শুনুন। হ্যাঁ, নমস্কার, আমি তো আমার পরিচয়টা দিলামই, আমি আরাধ্যা শাস্ত্রী। যে কথা আমার ভাই বলছে সেই কথার সূত্র ধরেই বলি, আমাদের 100 বছরের পুরনো এই ভৈরবেশ্বর ধাম, প্রত্যেকে আসুন, অসুবিধা থাকুক না থাকুক একবার অন্তত এসে ভৈরবেশ্বর ধামে এসে শিবের দর্শন করুন। এখানে আসলে মন পবিত্র হবে, সমস্ত কাজ বাধা বিপদ সমস্ত কেটে যাবে। তাই দর্শক বন্ধু, সমস্যা থাকলে তো সমাধান করতেই হবে, এবং ভৈরবেশ্বর ধামে আপনারা একবার আসুন। আমাদের আরজিকর শ্যামবাজারের একদম পাশেই আরজিকর, তা সেখানেই আমাদের ভৈরবেশ্বর ধাম, ওখানে আমরা বসি মাসে একবার। আমরা তারাপীঠ এবং কামাখ্যাতেও যাই, সবাই আসবেন, সব রকম সমস্যার এখানে সমাধান হয়। যে কথা আমি প্রথম থেকে বলি, একটা মানুষ যখন প্রথমেই পৃথিবীতে ভূমিষ্ঠ হন, সে তো জানে না তার কোন দোষ আছে না আছে। আমরা মা বাবা যদি ছোটবেলা থেকে তার একটু প্রতিবিধান করি, বাচ্চার বয়স 5 বছর থাকতে থাকতে তার নামকরণটা করে দিই, তাহলে সে একটা ভালো জায়গায়, প্রথমেই হচ্ছে নামকরণ। নামকরণটার মধ্যে লুকিয়ে আছে আমাদের অনেক বড় নাম হওয়া, পরিচিতি হওয়া। কতটা আমি জীবনে সাফল্য পাবো সেটা একজন জ্যোতিষী বলতে পারেন, একজন তান্ত্রিক বলতে পারেন। সুতরাং আপনি আগে প্রথমে বাচ্চা ছোট থাকতেই নামকরণটা করিয়ে নেবেন, নামকরণ করালে সে সাফল্য পাবে। নেক্সট দেখবেন বাস্তুতে আপনার কোনো নেগেটিভিটি আছে কিনা। বাস্তু যদি খারাপ হয়, আপনি যত প্রতিকার করুন কিছুতেই আপনার প্রতিকারটা লাগবে না। চতুর্থ ঘরকে আপনাকে দেখতে হবে যে চতুর্থ ঘরে কোনো খারাপ গ্রহ বা কোনো খারাপ গ্রহের দৃষ্টি আছে কিনা। তাই বাস্তুটাকে আগে ঠিক করতে হবে, তারপর সে লেখাপড়া শুরু করলো। এবার লেখাপড়া চলাকালীন সে কোন লাইনে যাবে সেটাও আপনাকে দেখতে হবে, যে ইঞ্জিনিয়ারিং এ যাবে না ডাক্তারিতে যাবে। সমস্ত আমাদের ভৈরবেশ্বর ধাম থেকে করে দেওয়া হয়। যে ভাই আমার বললো যেখান থেকে অনেক সরকারি চাকরি হয়েছে, আপনাদের ধৈর্য ধরে আসতে হবে, এসে ছক বিচার করতে হবে। জন্ম ছকে অনেক খারাপ দোষ থাকে, কাল সর্প দোষ থাকে, কেমোদ্যম যোগ থাকে, শনির সারিসাথী থাকে, বিষ যোগ থাকে, মাঙ্গলিক থাকে, হ্যাঁ, তারপর তোমার সাধু সর্প দোষ থাকে, গুরুচণ্ডাল দোষ থাকে। এই সমস্ত দোষের শিকার হলে বাচ্চা বলুন বড় বলুন সে কখনো জীবনে দাঁড়াতে পারে না। যেসব মানুষের গুরুচণ্ডাল দোষ আছে সে বড়দের কথা মানবে না, যেমন তেমন বিয়ে করবে, যেমন তেমন চাকরি করবে, অন্যভাবে লাইফস্টাইল করবে, নেশাসক্ত হবে। আমাদের এই ধামে আমরা নেশাও ছাড়িয়ে থাকি। সুতরাং দর্শক বন্ধু বলছি, হ্যালো, ফোনটা ধরে নিয়ে বলছি, কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে ঋতুল মন্ডল বলছি। বাঁকুড়া থেকে কে বলছেন? মিঠুন মন্ডল। মিঠুন মন্ডল, আপনার গোত্রটা বলুন। সান্ডিল্য। আপনি বয়স কত আপনার? 16। আপনি কি ব্যাপারে জানতে চাইছেন? কেরিয়ার। আপনি এখন বর্তমানে কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, মাধ্যমিক দেওয়া হয়ে গেছে না দেবেন? দেবেন। তার সামনেই তো এই সপ্তাহ থেকে, সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, আর বেশি দিন নেই, আর কয়েকদিন বাকি রয়েছে এই সপ্তাহ থেকে। আপনার কি প্রবলেম হচ্ছে লেখাপড়ায় কোনো? আচ্ছা শুনুন, আপনি একটা ফুলের নাম বলুন, যে কোনো।
জবা, একটা সংখ্যা বলুন। 10। আপনার কেতু গ্রহ খারাপ আছে এবং রবি গ্রহ এবং কেতু গ্রহ, রবি খারাপ থাকার জন্য আপনার দেখবেন যে পড়াশোনা করছেন কিন্তু ঠিক মনে রাখতে পারছেন না, পড়ায় ঠিক মন বসাতে পারছেন না। তাই দর্শক বন্ধু, আপনার এই রবি এবং কেতু এই দুটো কিন্তু আপনার খারাপ আছে। আপনি অবিলম্বে মাধ্যমিকের আগে পারলে একবার ভৈরবেশ্বর ধামে যোগাযোগ করুন, তাহলে আপনি আপনার সুফলতা পাবেন। আপনার রবি গ্রহ ডাউন থাকার জন্য আপনার লেখাপড়া এবং কোনো কিছুতে আপনার মনটা ঠিক সেইভাবে বসবে না। ঠিক আছে? হ্যালো, আচ্ছা, ফোন করে নেবেন রাত্রি 6টার পর। আচ্ছা, যেটা আমি বলছিলাম শেষ করতে পারিনি। কাল সর্প কেমদ্রুম, এই গুরুচণ্ডাল দোষ থাকলে তো অবাধ্য হবে, এবং নেশা থাকলে আমাদের ধামে এসে নেশা ছাড়িয়েও নেওয়া যাবে। আপনাদের অবশ্যই একবার আসতে হবে। কাল সর্প অনেক রকম হয়, আংশিক হয়, পূর্ণ কাল সর্প হয়, সব রকম হয়। এই কাল সর্প দোষগুলোকে আপনাদের খণ্ডন করতে হবে, কাটাতে হবে। কোনো মানুষের যদি মাঙ্গলিক দোষ থাকে সেটাও আপনাকে কাটাতে হবে, কারণ মাঙ্গলিক দোষ ছেলেদের ভৌম দোষ বলে। মাঙ্গলিক দোষ থাকলে পরে আপনার মেয়ের ভালো বিয়ে হবে না, কেরিয়ার জমবে না। আর ছেলেদের মাঙ্গলিক দোষ থাকলে পরে, ভৌম দোষ থাকলে তার চাকরিতে উন্নতি হবে না। তাই দর্শক বন্ধু, সামনে আমাদের অমাবস্যা আছে, এই 9 তারিখ সকালে অমাবস্যা লাগছে এবং শুক্রবার লাগছে, শনিবার দিন ছেড়ে যাচ্ছে সকালে। হ্যাঁ, কে আছে বলছে, বলুন। হ্যালো, আমি যাদবপুর থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম বলুন। আদিত্য কুমার মন্ডল। কি করতো? আমার ধানেশ্রী করছো। ধানেশ্রী করতো। বয়স কত? বয়স 28। 28 বছর বয়স। কি ব্যাপারে জানতে চান? ওই কেরিয়ার আর বিয়ের ব্যাপারে। মেয়ে পাচ্ছি, একদম পাচ্ছি না কেন? আচ্ছা, আর বিয়ের ব্যাপারে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা একদম মানে মিলছেই না। আচ্ছা, আপনি তো ওর মা, আপনাকে আর ওই জন্য জিজ্ঞেস করলাম না। আপনি দেখবেন একটা কথা লক্ষ্য রাখবেন যে ছেলের কি তোমার ভৌমদোষ আছে? মঙ্গল কি মানে 1, 4, 7, 8, 12-তে আছে? আচ্ছা, তাহলে এক কাজ করুন, সন্ধ্যে 6টার পর আমাদেরকে ফোন করুন, আর ছেলের ডেট অফ বার্থটাও আমাকে তখন বলে দেবেন। যে মোবাইল নম্বর দুটো আছে, মোবাইল নম্বর দুটোতে ফোন করবেন। এই নম্বরে না, এটা টিভির লাইভ নম্বর রয়েছে, ফোন করবেন, তখন আমরা বলে দেবো। যোগাযোগ করার জন্য লাইভ নম্বর এই দুটো রয়েছে, কিন্তু যে মোবাইল নম্বর দুটো রয়েছে, মোবাইল নম্বর দুটোতে আপনার রাত্রি সন্ধ্যে 6টার পর ফোন করবেন, তখন আসনে বসে ডিটেলস বলে দেবো। এবং দিদি যে কথাগুলো বলছিল, যে দোষগুলোর কথা, সামনে 9 তারিখ অমাবস্যা রয়েছে, শুক্রবার সকাল থেকে আরম্ভ হচ্ছে এই অমাবস্যা, শনিবার দিন সকালবেলা শেষ হচ্ছে। কিন্তু এই অমাবস্যা ছাড়া প্রতি শনি মঙ্গলবার রাত্রির বেলা 12টার পর আমরা বিভিন্ন সিদ্ধপীঠে, বিভিন্ন শ্মশানে গিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়া এবং হোমযজ্ঞের মাধ্যমে এবং বিভিন্ন তাবিজ কবজের মাধ্যমে যারা ধারণ করতে পারে না, বিনা ধারণে যাদের প্রতিকার করা সম্ভব হয়, সেই জন্য এই কাজগুলো করা হয়। এবং এই কবজগুলো এত সিদ্ধভাবে হয় যে আপনাদের মাংসপিণ্ডের মতো এগুলো কাজ করে। আপনার সারা জীবন এগুলো পড়ে থাকতে হবে। আপনার যে কোনো গ্রহদাদি দোষ, রোগ জ্বালা ব্যাধি, মানসিক দুশ্চিন্তা এবং সকল দিক থেকে আপনি মুক্তি পাবেন। কে আছেন, একটু লাইনটা ধরুন। এবং কে বলছেন? হ্যাঁ, বলুন। আমার ছেলে নিয়ে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মন বসছে না, তারপরে প্রচন্ড চঞ্চল। হ্যাঁ, তাই আপনাদের প্রথমেই প্রণাম জানিয়ে আপনাদের কাছে গিয়ে উপকার পেতে চাই। আচ্ছা, আমাদের ওই যে রেড বক্সের নিচে দুটো মোবাইল নাম্বার আছে, ওই মোবাইল নাম্বারটা সন্ধ্যে 6টার পর একটু ফোন করে নেবেন, তাহলে আমরা বলে দেবো আমাদের ঠিকানা বা কোথায় কি আছে, তাহলে সেই মতো আপনি যোগাযোগ করে চলে আসবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকেও নমস্কার, ভালো থাকবেন। আচ্ছা, যোগাযোগ করুন। আচ্ছা, যেটা বলছিলাম, এই বিভিন্ন রকম যে কবচ তাবিজ গুলো হয়, এগুলো মাংসপিণ্ডের মতো কাজ করে। বিভিন্ন গ্রহদাদি দোষ, রোগ জ্বালা ব্যাধি, মানসিক দুশ্চিন্তা এবং জীবনে যে কোনো জটিল সমস্যার সমাধান হয় এই তাবিজ কবচের মাধ্যমে। এগুলো শ্মশান ক্রিয়ার মাধ্যমে হয়, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে হয়, হোমযজ্ঞের মাধ্যমে হয়। এছাড়া বিভিন্ন রকম বিনা ধারণে যেগুলো প্রতিকার, যেগুলো হাওয়া বাতাসে কাজ হয়, সেই কাজগুলো কিন্তু আমরা করে থাকি এই ভৈরবেশ্বর ধাম থেকে। হ্যালো, কে আছেন বলুন? হ্যাঁ, আমি বিগত হাজার বলছি। আমার ছেলের ব্যাপারে আমার শুধু আপনি কোথা থেকে বলছেন? আমি জয়নগর বজিপুর থেকে বলছি। জয়নগর। ছেলের ব্যাপারে জানতে চাচ্ছেন, নাম করতে বলুন ছেলের। ছেলের নাম হচ্ছে প্রতীক হালদার। হালদার, হ্যাঁ। নাম গোত্রটা বলুন। মধুকন্যা গোত্র।
বয়স বলুন। বয়স ওর এই আপনার 24/4/2014 হয়েছে। আচ্ছা, 2014-তে হচ্ছে, ঠিক আছে। কত, 22 বছর? 24/4/2014। হ্যাঁ, ঠিক আছে। আপনি 10 বছর, 10। কি ব্যাপারে জানতে চাইছেন? ছেলেটা মানে চঞ্চল চঞ্চল। হচ্ছে যে পড়াশোনা করে। আপনি সন্ধ্যে 6টার পর, আমি নামগোত্র নিয়ে নিলাম, সন্ধ্যে 6টার পর আমাদের নিচে দেখবেন দুটো নাম্বার যাচ্ছে, মোবাইল নাম্বার, যে কোনো একটাতে আপনি ফোন করবেন। সন্ধ্যে 6টার পর আমরা বলে দেবো বাচ্চা কিভাবে এগোলে এবং সে পড়াশোনায় মন বসবে বা আপনার কথা শুনবে, ডিটেলস শুনে নেব আর প্রতিকারও বলে দেবো। এবং রাখছি। এবং দিদি যে কথাগুলো বলছিল যে কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, যে সব ভারী ভারী যে দোষগুলো আছে সেগুলো কিন্তু তাবিজ কবজে কাটে না। তার জন্য আমাদের এই দক্ষিণেশ্বরের কাছে একটা সিদ্ধপীঠে আমাদের গুরুদেবের আশ্রম রয়েছে। সেখানে আপনাকে সামনে বসিয়ে, আপনার সামনেই হোমযজ্ঞের মাধ্যমে, তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো করতে প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগে। আপনাকে সামনে বসিয়ে আপনার যে দোষগুলো আছে সে দোষগুলো কাটিয়ে দেওয়া হবে এবং স্বয়ং আমরা 5 জন তান্ত্রিক সেখানে উপস্থিত থাকি এবং আমাদের গুরুদেব সেখানে উপস্থিত থাকেন, আমার দিদি আরাধ্যা শাস্ত্রী সেখানে উপস্থিত থাকেন। আপনার সামনে বসিয়ে যে দোষগুলো কাটানো হয় আপনি নিজে সেটা পরীক্ষা করে নেবেন নিজের মন থেকে যে আপনার দোষটা কত % কাটলো, এবং সেটা 100% কাটে। কারণ যারা যারা এখান থেকে কাজ করিয়েছেন এই আমাদের এই সিদ্ধপীঠ থেকে, তারা এই আমাদের স্বয়ং গুরুদেব যিনি আমাদের স্বয়ং ব্রহ্ম, তিনি বাকসিদ্ধ এবং তার কথায় সমস্ত জিনিস মানে মানুষের যা উপকার হয় সেই উপকারগুলো প্রত্যেকটা মানে এই যে ভারী ভারী দোষগুলো আছে, ভারী ভারী দোষগুলো খুব অনায়াসে কেটে যায়। সাধারণত এই দোষগুলো যদি না কাটান জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয়। সে পড়াশোনা বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, অর্থনৈতিক দিক থেকে বলুন, সাংসারিক দিক থেকে বলুন, প্রত্যেকটা দিক থেকে কিন্তু এই ভারী ভারী দোষগুলো কিন্তু তাবিজ কবজে সমাধান হয় না। যেগুলো দিদি আরাধ্যা শাস্ত্রী বললেন, এই দোষগুলো কিন্তু সিদ্ধভাবে কাটিয়ে আপনার সামনে বসেই আপনাকে পরীক্ষা করে আপনি দেখে নেবেন। আপনার বাড়ির লোকও সেখানে উপস্থিত থাকবে। কারণ আপনি এই যে হোমযজ্ঞের মাধ্যমে, যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে দোষটা কাটানো হবে সেগুলো বিভিন্ন রকম 3খানা আপনার হোমকুণ্ড থাকবে, সেই হোমকুণ্ডের মাধ্যমে আপনারা এই দোষগুলো কাটাতে পারবেন। এবার দিদি কি বলছেন? হ্যাঁ, যে কথা বলছিলাম যে আমাদের মন্দিরে আসলে আমরা প্রথমেই তো নামগোত্র নিয়ে আমরা তার আভ্যন্তরীণ তাতকের মাধ্যমে তার সমস্ত সমস্যাটা আমরা দেখতে পাই এবং বলতেও পারি। এবং দর্শক বন্ধু, যদি সমস্যা আপনার থেকে থাকে আপনি অবশ্যই আসবেন এবং যার যে কোনো সমস্যা, কালসর্প হোক, মাঙ্গলিক হোক, কেমোদ্যুম যোগ হোক, অ্যাক্সিডেন্ট যোগ হোক, বিষ যোগ হোক, 7.5 হোক, এগুলো কিন্তু কাটিয়ে নিতে হবে। অ্যাক্সিডেন্ট যোগ থাকলে, মঙ্গল রাহু একত্রে থাকলে আপনার চলার পথে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবেই হবেই, মানে এটা আপনাকে ভগবান লিখে দিয়েছে, আপনার হবে। কিন্তু আমাদের কাছে আসলে আমরা কি করব, হয়তো আপনার অ্যাক্সিডেন্টে এতটা কেটে যাচ্ছে, হাত পা ছড়ে যাচ্ছে, সেটা আর আপনার হবে না, হয়তো একটু হলে কেটে ওইটা ঠিক হয়ে যাবে। সুতরাং অ্যাক্সিডেন্ট যোগটা কাটালে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন। আরেকটা হচ্ছে নেশা। নেশা তো বললোই, নেশাটা আমরা ছাড়িয়ে দিতে পারবো আমাদের ধামের মাধ্যমে। আরেকটা কথা, যে সমস্ত মানুষ ছেলেরা আজকাল চাকরি পাচ্ছে না, তাদের দশম ঘরের রেকটিফিকেশন প্রয়োজন আছে। দশমপতি যদি দুস্থানে থাকে, এক দ্বাদশপতির সাথে কানেক্ট করে নেয় কিংবা কোনো কুগ্রহের দৃষ্টি পড়ে, তাহলে আপনার চাকরিটা হবে না। তখন আমাদের এখানে এলে আমরা তাকে দশমপতিকে গার্ড দেব। আমি সনাতন জ্যোতিষে বিশ্বাস করি, অনেকে বলেন 6, 8, 12 এই 3টের প্রতিকার করতে নেই, কিন্তু আমি প্রতিকার করি 6, 8, 12 প্রতিকার করলে আমি দেখেছি একটা মিরাক্কেল ঘটনা ঘটে। যার জন্য দর্শক বন্ধু, আমি জ্যোতিষ 17 বছর ধরে প্র্যাকটিস করেছি। যদি আপনারা ভরসা করে একবার আসতে পারেন, আমি জ্যোতিষের মাধ্যমে ছক বিচার করে, এবং আমার ভাই তন্ত্রের মাধ্যমে কাজ করবে, আমিও তন্ত্রের মাধ্যমে 5 জনের মাধ্যমে আপনাকে একটা সুব্যবস্থা এবং একটা ভালো জায়গায় পৌঁছে দেব, আপনাকে, আপনার ছেলেকে অথবা মেয়েকে অথবা স্ত্রীকে। আরেকটা কথা, অনেকে আছে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অল্প কিছুতেই ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আমরা এটা কাম্য করি না। যদি দেখুন সংসার করতে হয়, প্রত্যেকের সংসারেই ছোট বড় অশান্তি লেগে থাকে, আমরা তাদের বন্ধনে আবদ্ধ করে দেবো। বশীকরণ, মোহিনী বশীকরণ, প্রজাপতি বশীকরণ করে আমরা তাকে একটা ভালো জায়গায় গুছিয়ে তাকে দেব, যাতে সে তার সংসারটা না চলে যায়। অনেকে আছে যে ছেলে কথা শুনছে না, মদ খেয়ে ঘরে ঢুকছে, সেটাও আমরা ব্যবস্থা করে দেবো। আবার অনেকে আছে প্রেমিক প্রেমিকা, অনেক বছরের প্রেম ছেড়ে গেল,
কিন্তু সেই প্রেম যদি আমরা ছাড়াতে যাতে না হয়, তার জন্য আমরা সেখানে প্রজাপতি বশীকরণ করে দেবো। তাই দর্শক বন্ধু ভয় পাবেন না, যে কোনো কাজেতে আমরা আছি। আর গুরুদেবের আশ্রমে আমরা যে কোনো দোষ আপনাদের সামনে আপনাদেরকে বসিয়ে আমরা কাটিয়ে দেব, তার জন্য কোনো অসুবিধা নেই। এবং আপনারা বসে দেখে নেবেন আমরা ঠিক মতো কাটাতে পারছি কিনা, কিংবা সফল হচ্ছে কিনা। আর সামনে যে আমাদের অমাবস্যা, শুক্রবার দিন যে অমাবস্যা, সেই শুক্রবার অমাবস্যা লাগছে, শনিবার সকাল অবধি থাকছে। সেই শনিবার সকাল অবধি আপনারা তার আগে যোগাযোগ করে আমাদের ধামে আসুন, আমরা সবকিছু করে দেবো। ভৈরবেশ্বর শিবধামে যে জাগ্রত মন্দির, 100 বছর পুরনো বংশ পরম্পরা স্বপ্নাদেশে পাওয়া যে মন্দির, সেই মন্দিরে আপনারা অমাবস্যার 9 তারিখ আছে, 9 তারিখের আগে, ফোনটা পরে ধরছি, 9 তারিখের আগে আপনারা যোগাযোগ করবেন। কারণ এই 9 তারিখের আগে যোগাযোগ করলে এই অমাবস্যায় যে জিনিসগুলো, যে বড় বড় সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করা যাবে। আমি ধরছি লাইনটা, এবং সেই জায়গায় আপনাদের বলছি যে দাঁড়ান, কি আছে ধরে নিয়ে গেছে। হ্যালো, বুঝলি ক্যামেরা চাকদা, হ্যাঁ বলুন, কি নাম বলুন, কার ব্যাপারে জানবেন তার নামটা বলুন, ছেলের নাম বলুন। সূর্যকান্ত ভালো, টাইম বেশি নেই, তাড়াতাড়ি বলুন। আচ্ছা, গোত্রটা বলুন, গোত্র, বয়স বলুন। 18 হয়নি। আচ্ছা, কি সমস্যা সমস্যাটা বলুন। কি? পড়াশোনা, ঠিক আছে। আপনি যে মোবাইল নম্বর দুটো আছে, আমি লাইনটা কাটছি, মোবাইল নম্বর যে দুটো রয়েছে, সেই মোবাইল নম্বর দুটোতে ফোন করবেন সন্ধ্যে 6টার পর। সকল দর্শক বন্ধুদের বলছি, যারা এই 25 মিনিটের সময়ের মধ্যে, আর বেশি সময় নেই, এই 25 মিনিটের সময়ের মধ্যে তো সবার সঙ্গে তো কথা বলা যায় না, সন্ধ্যে 6টার পর যে মোবাইল নম্বর দুটো রয়েছে, সেই মোবাইল নম্বর দুটোতে আপনারা ফোন করবেন সন্ধ্যে 6টার পর। এবং সামনে 9 তারিখ যে অমাবস্যা আছে, অমাবস্যা সকালে উঠে পারলে আপনারা একটু গঙ্গা স্নান করবেন। আর অনেকে অনেক রকম টোটকা বলবে, অনেকে অনেক কিছু বলবে, বিভিন্ন রকম নানা রকম, সব জ্যোতিষী, সব তান্ত্রিকরাই সবাই ভালো কাজ করে, কিন্তু আমাদের এই ভৈরবেশ্বর শিবধামে গর্ব করে বলতে পারি, খুব কম খরচার মধ্যে আপনারা যা প্রতিকার বিধান পেয়ে যান মাত্র 251 টাকায়। এটা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় আপনারা পাবেন না। এবং এছাড়া এই অমাবস্যায় আপনাদের বলে দিচ্ছি, আপনারা যারা দূরে থাকেন, যারা আসতে পারছেন না, ফোন পে বা গুগল পের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আমরা প্রতিবিধানটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই। এবং অমাবস্যা ছাড়াও শনি মঙ্গলবার প্রত্যেক দিন রাত্রির বেলা আমরা 12টার পর এই কাজগুলো করে থাকি। আমাদের সারা মাসই কাজ হয় শনি মঙ্গলবার রাত্রিবেলা 12টার পর। এবং এই অমাবস্যায় আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, সেই অশ্বত্থ গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার নিজের নাম গোত্র বলে একটা মনস্কামনা, আপনার যেটা আপনি চাইছেন সেই মনস্কামনা জানিয়ে আপনি সেই পিছন দিকে ফিরে আর তাকাবেন না। অমাবস্যার দিন সন্ধ্যে 6টার পর এই কাজটা করবেন। সন্ধ্যে 6টার পর অমাবস্যায় আপনারা অশ্বত্থ গাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার নাম গোত্র বলে নিজের মনস্কামনা জ্বালিয়ে আপনারা চলে আসুন, পিছন ফিরে আর তাকাবেন না। আপনারা দেখুন তো আপনার যে যে জটিল সমস্যায় ভুগছেন, সমস্যা থেকে আপনার বেরোতে পারছেন কিনা আপনারা দেখুন। ঠিক আছে, নারকলের একটা প্রতিকার আছে, একদমে একটা নারকল কিনবেন, শালু কাপড়ে মুড়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে আসনে রাখবেন অমাবস্যা চলাকালীন, এবং একটা মোমবাতি এবং অবশ্যই জ্বালিয়ে দেবেন। এবং ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে সবচেয়ে ভালো হয় দর্শক বন্ধু, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন অমাবস্যা চলাকালীন। আর একটা নারকলের মনস্থির করে নারকলটা রেখে দেবেন। দেখুন তো ওই এই অমাবস্যা থেকে সামনের অমাবস্যার মধ্যে ওই নারকলটা বসানোর জন্য আপনারা কোনো উপকার পাচ্ছেন কি না পাচ্ছেন, যার জন্য আমরা বললাম এইটুকুই। অমাবস্যায় আপনারা সবাই যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন, জয় ভালো গুরু রাখবেন। বামদেব, জয় মাতা, জয় মাতা রাম, ভৈরবেশ্বর শিবায় নমঃ। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক।